আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষমান প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করছি সকলে ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সামনে আবার হাজির হয়েছি। মাঝখানে দীর্ঘদিন না আসার কারণে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অনেকেই আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করেছেন, কমেন্ট বক্সে জানতে চেয়েছেন আমি আসলে কোনো কাজে ব্যস্ত নাকি বা কেন আসতে পারতেছি না। এজন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আজকে আমরা আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং 18তম শিক্ষক নিবন্ধন নিয়ে গুরুত্বপূর্ণ 3-4টি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যেগুলো আপনারাই জানতে চাচ্ছেন, যেগুলো নিয়ে কোনো সমাধান আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন কী কী নিয়ে আলোচনা করব এবং কী কী আলোচনা করছি সেটা দেখা যাক। আমরা আজকে আলোচনা করব কলেজের ভাইভা শুরুর সম্ভাব্য তারিখ নিয়ে। যাদের বয়স পরীক্ষা চলাকালীন সময়ে অর্থাৎ ভাইভা চলাকালীন সময়ে 35 বছর হয়ে গিয়েছে এবং অনেকেই ভাইভার পরবর্তীতে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যারা অপেক্ষায় আছেন তারা বলতেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসার আগে অর্থাৎ 2025 সালের মধ্যেই আমাদের 35 বছর বয়স হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের করণীয় কী, এই বিষয়গুলো অনেকে জানতে চেয়েছেন এবং কিছু ভাই প্রশ্ন করছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসলে সম্ভাব্য তারিখ কবে, অর্থাৎ কবে নাগাদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে। এই প্রশ্নগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে বলে রাখি, কলেজের ভাইভা শুরুর সম্ভাব্য তারিখ দেখেন, এনটিআরসি কর্তৃপক্ষ এখন পর্যন্ত তারা 23 জানুয়ারি পর্যন্ত ভাইভার যে শিডিউল সেটা প্রকাশ করেছে। আজকে একটা নতুন শিডিউল, 5ম ধাপের শিডিউল প্রকাশ করার কথা থাকলেও অনেকে ধারণা করছেন আজকে দিবে। আসলে আজকে যেহেতু প্রকাশ করেনি, তার মানে আমরা ধরে নিতে পারি তারা 23 জানুয়ারি পর্যন্ত ভাইভার শিডিউল প্রকাশ করেছেন। এবং যদি বলে রাখি সম্ভাব্য তারিখ এবং আরব আমিরাতের যে নিউজের তথ্য, সেই তথ্য অনুপাতে আমরা বলতে পারি মার্চ মাসের 1 তারিখ থেকেই পবিত্র রমজান শুরু হতে পারে। তো এই ক্ষেত্রে দেখেন, আপনার স্কুলের ভাইভা এবং আপনার স্কুলের ভাইভা শেষ হতে হতে আমরা বলতে পারি যে মার্চ মাস ধরবে, অর্থাৎ মার্চ মাসের কাছাকাছি সময় বা ফেব্রুয়ারির শেষের দিকে গিয়ে শেষ হতে পারে। আমরা আসলে 5ম ধাপের যেই শিডিউল আছে সেটা প্রকাশ না করা পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না ঠিক কিভাবে তারা শেষ করতে চাচ্ছে। তো আমরা ধরে নিতে পারি আমাদের যারা কলেজের ভাইভা আছে তারা আমরা মার্চ মাসে অর্থাৎ রমজান মাসের মধ্যে আমাদের ভাইভা দিব, এটা আমরা ধরে নিতে পারি, ঠিক আছে। অর্থাৎ রমজান মাসে এখন তারা কিভাবে ভাইভা নেবেন সেটারও একটা বিষয় থাকে, কতজন নেবেন এটার উপর আসলে অনেক কিছু ডিফেন্স করতেছে। টোটালি আমি বলবো আমরা 5ম গণবিজ্ঞপ্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে আরও 2-3 দিন, যেখানে 5ম শিডিউল আসলে দুঃখিত 5ম শিডিউল আসলে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কোন দিকে আগাচ্ছে, ঠিক আছে। তো এইটা নিয়ে আসলে আপাতত এটুকুই বলবো, আপনারা যারা কলেজের ভাইভার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে ইংরেজি বিভাগের, আপনারা মার্চ মাসের প্রস্তুতি নিয়ে রাখেন যে আমাদের মার্চের দিকে কলেজের ভাইভা অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে আমরা বলতে পারি, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা বলতে পারি, আচ্ছা যাদের বয়স 35 বছর হয়ে গিয়েছে কিংবা হতে যাচ্ছে, এরকম কিছু ভাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন আপনারা এবং আমার ইনবক্সেও নক করেছিলেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, 2-1 ভাই তো এরকম প্রশ্ন করেছেন যে আমি ভাইভা দিব কিনা, আমার তো 35 বছর শেষ হয়ে যাচ্ছে। তো আমি বলবো ভাই, আপনার মানে একটা চাকরি হবে, সেটা রিজিকের ব্যবস্থা আল্লাহ কোথায় রেখেছেন সেটা আমরা কেউ জানি না। আল্লাহ ভালো জানেন আমার রিজিক কোথায় আছে, কিভাবে আমার ভবিষ্যৎ যাবে। আমি যে কথাটা বলবো আপনাকে, আপনি অবশ্যই ভাইভা দিবেন এবং পজিটিভ মাইন্ডে থাকবেন। অর্থাৎ এনটিআরসি কর্তৃপক্ষ যদি চায় করোনাকালীন সময় বিবেচনা করে, আমাদের অনেক কিছু বিবেচনা করে, তারা যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এখনও দেয় নেই বা প্রকাশ করেনি এবং এবার আমাদের ভাইভা কিন্তু হিউজ পরিমাণ অর্থাৎ 83,000 প্লাস যখন 82,000 প্লাস যখন ভাইভা দিচ্ছে, এটা লং টাইম প্রসেস চলে যাচ্ছে এবং পরীক্ষার লং টাইম প্রসেস সব দিক বিবেচনা করে তারা যদি দেখে যে তাদের রিটেন পরীক্ষা যেদিন শেষ হয়েছে সেদিন থেকে তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আবেদন করতে পারবে, এরকম একটা বয়স সীমা দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি সুযোগটা পেয়ে যাচ্ছেন।
অর্থাৎ আপনি এখনই হতাশ হবেন না। আমি আপনাকে মানে হতাশ হওয়ার জন্য বলবো না, আমি আপনাকে বলবো আপনি আশা রাখতে পারেন। ধরে নেন আপনি আবেদন করতে পারছেন না, তবে আপনি আশাহত হবেন না। আপনি আশা রাখেন যে ইনশাল্লাহ আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আবেদন করার সুযোগ পাবো, এটা আপনি আশা রেখে পজিটিভ মাইন্ডে নিয়ে আপনি পরীক্ষাটা দেন। এখন যদি আপনার কোনো কারণে পরীক্ষা উত্তীর্ণ না হতে পারে, মানে দুঃখিত, কোনো কারণে যদি আপনি আবেদন না করতে পারেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে, তখন আপনার এই সার্টিফিকেটটা, অন্তত আপনার ভিতরে একটা যোগ্যতা আছে, সেই যোগ্যতার প্রমাণ হিসেবে আপনি এই সার্টিফিকেটটা পাবেন। পাশাপাশি আপনি যখন কোনো প্রাইভেট সেক্টরে, অর্থাৎ প্রাইভেট যে স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, সেগুলোতেও আপনি আবেদন করার ক্ষেত্রে একটা আপনার জন্য কি বলে অ্যাডভান্স হয়ে থাকবে এই জিনিসটা, ঠিক আছে? তো আমি আপনাকে বলবো আপনি পরীক্ষা দেন, ভাইবা পরীক্ষা দেন এবং পজিটিভ মাইন্ডে থাকেন। রিজিকের ব্যবস্থা উপর থেকে হবে, আল্লাহ হয়তো আপনার জন্য আরও ভালো কিছু রাখছে। দোয়া করি আল্লাহ আপনাকে আরও ভালো জায়গায় পৌঁছায় দেখ ইনশাআল্লাহ। আচ্ছা, তৃতীয় নম্বর কথা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সম্ভাব্য তারিখ। দেখেন, এরই মধ্যে আমরা দেখতেছি যে মানে 1 থেকে 12তম ভাইয়েরা আন্দোলন করছে, পাশাপাশি বদলির একটা প্রক্রিয়া চলছে, এবং আমাদের 80,000 প্লাস শিক্ষার্থী যখন ভাইবা পরীক্ষা দিচ্ছে, একটা লং টাইম প্রসেস। এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে এটা নিয়ে এখনও পর্যন্ত দোয়াশা রয়ে যাচ্ছে। কারণ আমাদের মাঝখানে রমজান মাস আছে, ওই যে বললাম রমজান মাসের আসলে শিডিউলটা তারা কিভাবে করে এখনও বোঝা যাচ্ছে না। তারা রমজান মাসে কি ভাইবা কমিয়ে দিবে, নাকি বন্ধের জন্য তারা কতদিন রাখবে, মানে এখনও ওভারঅল বিষয়গুলো একটু দোয়াশার মধ্যে রয়ে গেছে। তারপরও আমরা ধরে নিতে পারি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আমাদের জুন থেকে জুলাই মাসে আসবে ইনশাল্লাহ। যদি আমরা ধরে নিই যে আমাদের মার্চ মাসে কলেজের ভাইবা শুরু হবে, অর্থাৎ মার্চ এপ্রিল, যেহেতু 22,000 স্টুডেন্ট কলেজের ভাইবা দিবে, তো আমরা বলতে পারি মার্চ এপ্রিল এবং 2 মাস মোটামুটি আমাদের কলেজের ভাইবা চলবে, এবং মাঝখানে 1 মাস মে মাসটা হচ্ছে তারা ভাইবা বোর্ডের যে ভাইবা রেজাল্টে তারা পর্যালোচনা রাখবে। তার মানে মে মাস পর্যন্ত এখন আমরা ধরে নিতে পারি জুন এবং জুলাই মাসের মধ্যে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পাবো বলে ধারণা রাখতে পারি ইনশাআল্লাহ। তো যারা ভিডিওটি দেখছেন এবং যারা আমাকে মেসেজ করেছেন, অন্যান্য আরও অনেকগুলো বিষয় আছে, অনেকে বলছেন কলেজের ভাইবা নিয়ে কিছু ভিডিও দিতে, অর্থাৎ কলেজের ভাইবা এক্সপিরিয়েন্স এবং কলেজের ভাইবার কীভাবে প্রস্তুতি নিয়ে, বিশেষ করে ইংরেজি ডিপার্টমেন্টের ভাইরা বলেছেন যে কলেজের ভাইবার প্রস্তুতির বিষয়ে। আমি আপনাকে বলবো আপনি আমাকে জানান যে আপনি কোন বিষয়গুলো জানতে চাচ্ছেন, কমেন্ট বক্সে এবং ইনবক্সেও বলতে পারেন। পাশাপাশি আমি আপনাকে বলবো আমার রেগুলার এখন থেকে ভিডিও থাকবে ইনশাল্লাহ, ক্লাস থাকবে। আপনার চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্ন রিলেটেড রাখার চেষ্টা করব ক্লাসগুলো, এবং আমাদের ফেসবুক পেজে এখন থেকে লাইভ দেওয়ার চেষ্টা করব। আপনারা যুক্ত হতে পারেন, ফেসবুক লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এবং সকলের জন্য শুভকামনা থাকলো। আশা করছি আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে ইনশাল্লাহ। যেহেতু পঞ্চম 1 থেকে 12তম যারা বিশেষ বিজ্ঞপ্তির অপেক্ষায় ছিল, আশা করা যাচ্ছে তারা তাদের জায়গা থেকে ব্যর্থ হচ্ছে। কারণ আমি অনেকবারই বলেছি আসলে তারা সফল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল, এবং আশা করছি এখনও পর্যন্ত তারা সফল হবে না ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন, আশা রাখতে পারেন। কলেজের ভাইবার জন্য ভালোভাবে প্রস্তুতি নেন। আশা করছি সকলেরই পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।